পুলিশ ট্রেজারার এবং ঢাকা মহানগর ধন্যবাদ। আমরা আজকে যেখানে এসেছি সেটা দেখতে পাচ্ছি যে রেস্তোরাঁ মালিক সমিতি অর্থাৎ বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভা চলছে, মত বিনিময়। এটা একটা সাংগঠনিক সফরে এসছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান অতিথি হিসেবে এসেছেন জনাব আলহাজ ওসমান গনি, উনি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইমরান হাসান, যিনি রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব, তিনি এসেছেন। এছাড়াও ঢাকা থেকে অনেকে এসেছেন, যাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাংগঠনিক সফরে অনেক কিছুই উঠে আসছে। তার মধ্যে কিন্তু বগুড়া যেহেতু একটা বিশেষ এলাকা, যে এলাকার সবচাইতে বেশি প্রমিনেন্ট ব্যাপারটাই হলো দই, এবং এই দই জিআই সনদপ্রাপ্ত হওয়ার কারণে আমরা দেখা যায় যে জিআই সনদপ্রাপ্ত হওয়ার কারণে এটা আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে যে এটা বগুড়ার বাইরে কিভাবে এটাকে মার্কেট করা যায়। ইভেন কি এমনও চিন্তা আছে যে যদি পার্শ্ববর্তী দেশগুলোতেও আমরা এটা রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু একটা বাড়তি পয়সা আসবে, এবং সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি। এবং এখানে তাদের যে ব্যাপারগুলো দাঁড়িয়েছে, সেই ব্যাপারগুলোর মধ্যে আমরা কিন্তু বুঝতে পারছি যে তাদের মন্ত্রণালয়ে কিন্তু অনেকগুলো, প্রায় 12টা 14টা মন্ত্রণালয়কে ডিঙিয়ে তাদেরকে করতে হয়, এবং অনেক ক্ষেত্রেই তাদেরকে অনেক টাকা ড্যামেজ দিতে হয়, যে কারণে তারা কিন্তু চাচ্ছেন যে একটা মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছেন। এবং সেই মন্ত্রণালয়ের ব্যাপারে উনি যেটা বলছিলেন যে এখানে প্রায় 30 লক্ষ শ্রমিক কাজ করছে, সেই জায়গায় আপনি বুঝতে পারছেন যে এখানকার সারা দেশে অনেক প্রায় 4 লক্ষাধিক আপনার রয়েছে, রেস্তোরাঁ রয়েছে। তার একটু আমরা কথা শুনতে চাই। আমরা দেই সরকারকে, আমরা বাংলাদেশের 20% কনজিউমার গুডস এককভাবে কনজিউম করি, পোলট্রি থেকে শুরু করে কনজিউমার গুডস। তো সমস্ত ক্ষেত্রে যে বাজারের অব্যবস্থাপনা থেকে শুরু করে ট্যাক্স এবং ভ্যাটের অব্যবস্থাপনা, বিএসটিআই, সমস্ত প্রতিষ্ঠানকে একটি ছাতার নিচে আনার জন্য আমরা আন্দোলন করব ফিউচারে। এবং আমরা এর জন্য সারা বাংলাদেশে সমস্ত জেলাগুলোকে পুনর্গঠন করছি, উপজেলাকে পুনর্গঠন করছি, এবং ইউনিয়ন পর্যায়ে আমরা পুনর্গঠন করছি, যাতে আমরা রেস্তোরাঁ মালিকরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ন্যায্য দাবি দাওয়াগুলো আদায় করতে পারি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় কমিটির এই সফর 3 দিনের, আজকে তৃতীয় দিন। আমরা নাটোর থেকে শুরু করেছি, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গতকালকে আমরা নওগাঁয় ছিলাম, নওগাঁয় শেষ করে বগুড়ায় এসছি। আজকে বগুড়া থেকে আমাদের সিরাজগঞ্জে হবে, এবং পরবর্তী সফরে এই মাসের শেষে আমরা আরও 10টা জেলা করব। ডিসেম্বরের আগে সারা বাংলাদেশের সমস্ত জেলা আমরা সমস্ত কমিটি থেকে শুরু করে সব কিছু আমরা নতুন করে শুরু করব, একসাথে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। যেমন ওনার কথা যে উনি যেটা কিছু কথা বলছিলেন, যে কথাগুলো হলো অনেক বিষয় আছে, যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন, যে সাংগঠনিক যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার ব্যাপারগুলো নিয়ে কিন্তু প্রতিটা জেলায় জেলায় ঘুরছেন। আমরা একটু কথা বলবো আপনার হলো বগুড়া জেলা, যিনি এখানকার দায়িত্বে আছেন রেস্তোরাঁ মালিক সমিতির, আলাল সাহেবের সাথে। আলাল সাহেব, আমাকে একটু জানাবেন যে আপনাদের যে এই সাংগঠনিক সফর এবং আপনাদের যে এই সনদপ্রাপ্ত দই নিয়ে আপনারা যে কী চিন্তা ভাবনা করছেন? আমাদের চিন্তা নতুনভাবে কিভাবে সমিতিটাকে পূর্ণ গঠন করে কার্যভাবে করা যায়, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং সরকারের কিছু কালো আইন আমাদের উপর পড়েছে, এগুলোকে ঠিক করে হোটেল রেস্তোরাঁকে আরও ত্বরান্বিত করা, যোগ্য উপযোগী জায়গায় তৈরি করা। আমাদের কথায় কথায় যে নিরাপত্তা, খাদ্য আইন, ভেজাল, এইগুলো নিয়ে যে বাজে মন্তব্যগুলো আসে, এখন এইগুলোকে একটা সংস্থার মাধ্যমে, একক সংস্থার মাধ্যমে এটাকে সরকারের কাছ থেকে সুন্দরভাবে প্রক্রিয়ার মাধ্যমে এগুলো ঠিক করার মূল উদ্দেশ্য আজকের এই বিষয়টা ছিল। এটাই আমরা শুনছিলেন যিনি আলাল সাহেব, উনি বগুড়া জেলা রেস্তোরাঁ মালিক সমিতির
সাধারণ সম্পাদক। তো আমরা এই ক্ষেত্রে আমরা দেখাতে চেষ্টা করলাম যে তাদের যে প্রতিবন্ধকতা আছে সেটাও দেখাতে চেষ্টা করলাম, পাশাপাশি চেষ্টা করলাম যে তাদের যে সমস্যা সেই সমস্যাগুলোকে তুলে ধরার, এবং সবচাইতে বড় যেটা সেটা হলো যে দইকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা বগুড়া রেস্তোরাঁ মালিক সমিতির আছে সেটাকেও তারা তুলে ধরার চেষ্টা করলাম। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ। কি ফলের জিনিসপত্র ছিল আপনাকে? আসসালামু আলাইকুম, আমি এমদাদ আহমেদ বাবু, সভাপতি মাদারী উপজেলা। আসসালামু আলাইকুম, কামরুল হাসান চৌধুরী বিপু, বিপু চৌধুরী নামে পরিচিত। আমার প্রতিষ্ঠানের নাম নওয়াই রোজ, বেঞ্জ রোডের মোহাম্মদপুর লালবাজার। আমি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বগুড়া জেলার সকল রেস্তোরাঁ ভাইদেরকে। আমি মোহাম্মদ ফিরোজ আলম সুমন, আমি আন্তর্জাতিক লিগের চেয়ারম্যান, রেস্তোরাঁ মালিক সমিতির প্রথম যুগ্ম মহাসচিব। আমি আশিক ইবনে হাসান, ডিরেক্টর আকবরিয়া গ্র্যান্ড হোটেল। আসসালামু আলাইকুম, আমি আবিদ হোসেন, আমি নাটোর দিয়ে এগুলো শুরু হয়েছে, নাটোর, রাজশাহী, চাপাই, নওগাঁ। সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত জ্ঞাপন করছি।